পাকা আম দিয়ে মজাদার এই কেকটা তৈরি করে কিন্তু যে কারো মন খুশি করে নিতে পারবেন নিমেষেই। আর বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আমের এই মজাদার কেকটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 100 গ্রাম বাটার। আর কেক বানানোর কমপক্ষে 30 মিনিট আগে বাটারটা নামিয়ে রাখতে হবে, এতে করে কিন্তু এরকম একটা টেক্সচার আসবে। এরপর এই বাটারটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু বিট করে নিব প্রথমে। আর এখানে আমি বাটার দিয়ে করতেছি, তবে কেউ চাইলে তেল দিয়েও করতে পারবে, সেক্ষেত্রে সমপরিমাণ তেল দিতে হবে। তবে বাটার দিয়ে করলে কেকটার টেস্টটা অনেক ভালো আসবে। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিনি। এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এটাকে অল্প অল্প করে মেশাতে হবে। আর ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে এটা খুব ভালোভাবে মিক্স হবে আর খুব তাড়াতাড়ি করা যাবে। চাইলে এখানে আস্ত দানা চিনিটাও ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এই তো খুব ভালোভাবে আমি চিনিটা গলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি ডিম। এখানে আমি 2টা ডিম নিয়েছি আর 2টা ডিমে প্রায় 100 গ্রামের মতো আছে। প্রথমে একটা দিয়ে দিয়েছি, পরে এটা যখন বিট করা হয়ে যাবে তখন দ্বিতীয়টা দিয়ে দিব। আর এখানে বাটারের পরিবর্তে যদি তেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু ডিমটা আগে বিট করে নিতে হবে, তারপরে তেল এবং একে একে সবকিছু দিয়ে দিতে হবে। এই তো এটা বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আমের পিউরি। এখানে হাফ কাপের মতো আম আছে। আর আমটা আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর আমটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এটা থেকে। এটা কিন্তু দারুণ লাগে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। এই তো আমি সবকিছু খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণ দিয়ে দেব। এখানে আমি প্রথমে একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণে ময়দা। এরপর দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে বেকিং সোডা না দিলেও হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি গুঁড়া দুধ। আর একদম চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। এখন এই সবকিছু খুব ভালোভাবে চেলে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও বিটারের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিব। আর এটা যেহেতু স্পঞ্জ কেক না, তাই বিটার দিয়েই এটা করা যাবে। আর যাদের বাসায় বিটার নেই তারা কিন্তু এটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারবে, তবে সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে। এই তো জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে বেকিং পেপার দিয়ে দিয়েছি। এখন এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিব। আর কেকটা যেহেতু আমি একটু ফ্ল্যাট করে বানাবো, তাই একটা বড় মোল্ড নিয়েছি। এর থেকে ছোট যে কোনো পাত্রেও কিন্তু কেকটা বেক করা যাবে। হয়ে গেছে, এটা এখন আমি ওভেনে বেক করে নিব। আর এটা টাইম দিয়ে দিব 40 মিনিট। আর 180 থেকে 160 এর মাঝামাঝি রাখবো টেম্পারেচার। কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব আর গরম থাকা অবস্থায় এর উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে দিব। এরপর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মোল্ড আউট করে নিতে হবে। এই তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজার। চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।